মরণের কালে কি করছে? ঈমান আনছে। কোন আল্লাহর উপরে? আসমানের উপরে যিনি আল্লাহ আছেন তার উপরে। তাহলে তৎক্ষণ পর্যন্ত তো ঈমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মুখে কাদা ভর। আর একবার বলতে গেলে আমি আল্লাহ তাআলা রহিম, আমি দয়া করে দিব, ফের মুসলমান হিসাবে ঘোষিত হয়ে যাবে। তো রব্বুল আলামিন তোকে চাননি যে তুই মুসলমান হ। মুখে কাদা ভরে দেওয়া গেল, দ্বিতীয়বার যেন কথা না বলতে পারে। তো স্বীকার করছে যে আমি আল্লাহকে মানি, ওই আল্লাহকে, যেই আল্লাহকে বানু ইসরায়েলেরা মেনে চলেছে। এতখানি ঈমান, ওই ঈমান ওকে বাঁচাবে না। বাঁচায়নি, আজও লাশ হয়ে পড়ে আছে, আমচুর হয়ে মিশরের মিউজিয়াম ঘরে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি ওই রকম ঈমানদার হয়ে বেঁচে আছেন না? আমাদের এলাকাতে, গায়ের নাম বলবো না, পাক্কা মারদুদ, এক ওয়াক্তের নামাজ পড়েনি, এক ওয়াক্তের। গত 6-7 মাস আগে ডাক্তার রিপোর্ট করে বলল একটা কিডনি সম্পূর্ণ ফেল, আর একটা কিডনি ধুকুর ধুকুর করছে। তোমার যা আছে খাবার দাবার খাও, ওষুধ পানি দিছি তা করো, খাও, তোমার সময় শেষ, তোমাকে আর বাঁচতে হবে না। এই বেঈমান শয়তান মারদুদ বেনমাজ এমন করে নমাজ ধরলো, এমন করে নমাজ ধরলো, মসজিদে খালি আজান যেমনি পড়ে, আজান শেষ হয় না তার আগেই সিথানে ঢাল রাখা থাকে, হাতকে ঘুষে নেয়, নেওয়ার পরে জামাত শুরু করে দেয় বিছানায় একাই। কত বড় ইমানদারের বেটা। একদিন কি হয়েছিল তোর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই লোকগুলোর কথা। কি বলছেন? ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইজা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিজ। যখন আমি তাকে সুখে রাখলাম, যখন আমি টাকা আর পয়সাতে ডুবিয়ে রাখলাম, যখন আমি তাকে ধান আর চাউলে আর ভুট্টাতে আমি তাকে আনাজ দিয়ে সমৃদ্ধ করে রাখলাম, তখন আমাকে ডাকার সময় পাইনি, আমাকে ডাকার প্রয়োজন মনে করেনি। তারপরে যখন আমি তাকে বদ হালাতে স্বীকার করলাম, তার মানে কি, যখন সে কঠিন অসুখে মুবতালা হয়ে গেল, তখন এবার আমাকে ডাকতে লাগলো কেমন? জু দুআইন আরিজ, লম্বা লম্বা করে আল্লাহকে ডাকে। আর আল্লাহ তাআলাকে দিন আর রাত বলে, পরওয়ারদিগার তুমি আমাকে মাফ করে দিও, পরওয়ারদিগার আমি তোমার জন্য নামাজ পড়ছি, পরওয়ারদিগার আমি তোমার নামে মসজিদে মাদ্রাসাতে দান করছি। তো বিপদের কালে এরা মুমিন, আর সুখের কালে এরা মুমিন নয়। ফেরাউনের ঈমানের সাথে মিলে না। এই ঈমান নিয়ে বসবেন, পোকা লাগা ঈমান। আলেমেরা যেন আমাকে গালমন্দ না করে, ইবলিশ শয়তানেরও ঈমান আছে। কয় আনা? এক আনা। এক আনা ঈমানে কামিয়াব হবে না। আপনারা ফের বলবেন হবে মুলবিটা বুড়িয়া গেল, তোমার কথাও যে উল্টা পাল্টা হইতে লাগলো। গোড়াতেই বলেছি যদি একটা জাল কথা খালি প্রমাণ করে দিতে পারেন, তাহলে সস্তা মোবাইল আছে আমার পকেটে, একটা 1500 টাকার, আপনাকে আমি দিয়ে দেবো। যদি একটা খালি জাল প্রমাণ করে দিতে পারেন যে এটা ভুল কথা। বদর যুদ্ধের দিন মুসলমানেরা 313টা আর কাফেরেরা হলো 1000। রাসূলুল্লাহ বাবুরের গাছের তলায় চাদর টাঙিয়ে দেখছেন উপর থেকে, ওরে আল্লাহ, মিলিটারি আর মিলিটারি, মিলিটারি আর মিলিটারি, আজ বাঁচবে না, সব শেষ হয়ে যাবে। শেষে কি করলেন? এমন ভেজালে দোয়া করলেন, এমন ভেজালে দোয়া লাগালেন। ভেজালে দোয়াটা আপনি একবার শুনেন। আল্লাহ তাআলার নবী এমনি করে হাত তুলে দিয়েছেন, আল্লাহ তাআলাকে শেষের বেলায় বলছেন, আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজি আবাদা। পরওয়ারদিগার, এই চোখের সামনে যে 313টি মিলিটারি আমার আছে, আজকে যদি 1000 জন মিলিটারির মোকাবেলায় হেরে যায়, এরা যদি মাগলুব হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াতে কোরআন আর থাকবে না, মদিনাতে আর মসজিদ থাকবে না, তোমার নামে আর আজান পড়বে না, তোমার নামে আর সেজদা দেনেওয়ালা কেউ বাঁচবে না। তুমি যদি চাও রে মালিক যে এই দুনিয়া থেকে ইসলাম উঠে যাক, তাহলে এই 313টা লোককে তুমি হারিয়ে দাও, পরাজিত করে দাও। আর তুমি যদি ভালোবাসো যে তোমার দিন থাকবে, ঈমান থাকবে, কোরআন থাকবে, মসজিদে আজান পড়বে, তো কেমন করে তুমি জিতাবে তুমি জানো রে মালিক। আল্লাহ তাআলা বলছেন কথা তো ভেজাইলা। এরা 1000 আর ওরা কতটি? 313। তো রব্বুল আলামিন বলছেন এবার ফেরেশতা পাঠাই। জিবরিলকে বলছেন, জিবরিল
1000 মিলিটারি নিয়ে নেমে যাও। সব হেলিকপ্টার থেকে যেমন নামে মিলিটারি, তেমনি আসমানের দিক থেকে সাদা পোশাক পরে 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 প্যারা মিলিটারি সব নেমে যেতে লাগলো। তো এই ইবলিস শয়তান এতক্ষণ পর্যন্ত মুশরিকদের মিলিটারি সৈন্যগুলোকে বাহাব্বা দিচ্ছে, সব বীরের সাথে লড়াই করো, তোমরা আজকে নিশ্চয়ই জয়ী হয়ে যাবে, আজকে ওরা সব ধুলিস্যাৎ হয়ে যাবে। ফের ইবলিস শয়তান সুরাত ধরে আছে কার? তো সুরাকা বিন মালিকের, একটা মানুষের সেকেলে বলছে লড়াই করো, আজকে তোমাদের জয় নিশ্চিত। সাহস দিচ্ছে। মিলিটারি যখন নামতে শুরু করেছে তো ওয়ার আক্কেল তো ফের বেশি ইনসানের চাইতে। আল্লাহর ফেরেশতাদের সাথে বাস করা এই জিন দেখে নিয়েছে যে ওরে বাপরে, প্যারামিলিটারি নামছে, যুদ্ধের ময়দান ছেড়ে সুর করে তখন রাস্তা ধরেছে। লোকেরা বলছে ভাই আপনি যাইছেন কোথায়? আরে আপনার সাহস তো সাহস আমাদের, আর আপনি যে ছেড়ে চলে যাচ্ছেন এখান থেকে, আর মানেটা কি? এখন তো যুদ্ধ শুরু হবে, আপনি পালাইছেন কোথায়? তখন ইবলিস শয়তান কইছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। তার মানে আমি কি দেখতে পাই? আসমান থেকে মিলিটারি নাজিল হচ্ছে, তা আমি দেখতে পাই, তোমরা তো দেখতে পাও না। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন, ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন। যখন মুশরিকটি মুসলমানদের দিকে তাকাচ্ছে তো ফেরেশতা সমেত যখন গুনছে তখন বলছে আমাদের ডবল, ওরা 2000 আছে। আর মুসলমান মিলিটারিরা যখন কাফেরের দিকে দেখছে তো ওরা নিজেদের ডানে বামে যে ফেরেশতা আছে দেখতে পায় না, তখন ওরা গুনছে কি মুশরিকরা আমাদের ডাবল। ওরা দেখছে মুশরিকদের দিকে, তখন বলছে আমাদের ডাবল। আর মুশরিকরা যখন মুসলমান দিকে তাকাচ্ছে তখন মিলিটারি ডবল দেখছে, তার মানে ফেরেশতাকে দেখছে। পালিয়ে যাচ্ছে তো যাওয়ার কালে তখন বলছে ইন্নী আখাফুল্লাহ, কোরআন মাজিদের আয়াত, ঝুটা কথা নয়। ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে বলে ভয় করি, কেন যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব দেনেওয়ালা। আল্লাহকে দেখে ভয় করি, এ কথাটা জাল কথা নয় রে দাদা, এটা হলো কোরআনের আয়াত। বলছে এটা কে? তো ইবলিস শয়তান। এটা ভালো স্বভাব হলো যে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে কিন্তু আমলে আনে না, তার জন্য এইটুকু ঈমান তার কাজ দেবে না। এই জন্য ইবলিস শয়তান চির জাহান্নামী। যদিও আপনাকে 5 মিনিট আগে বলেছি ইবলিস শয়তানের এতটুকু ঈমান আছে। বড় বড় যারা তাফসীর লিখেছে তারা বলছে যে ইবলিসের ঈমান আছে। কেন ঈমান আছে? যখন আল্লাহ তাআলার সাথে তর্ক হতে লাগলো, আদমকে কেন সিজদা করলি না, তখন ও আল্লাহ তাআলাকে খালেক বলছে। খালেক মানে কি? তুমি সৃষ্টিকর্তা। তো আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়াটাই হচ্ছে ঈমানের একটা অংশ। ও কি বলছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। তাহলে আল্লাহকে পরিষ্কার ভাষাতে বলছে তুমি আমার খালেক, তুমি আমার সৃষ্টিকর্তা। ইবলিস শয়তান যদি আল্লাহকে খালেক বলে মানে, তো তাফসীরে জারির ইনি বলছেন যে ইবলিসের এটা একানা ঈমান, এতে নাজাত পাবে না, পাবে না। আপনার তো ওই হাল। আবুল আহাবের ঈমান আছে, আপনি ফের কইবেন যে উল্টা কথা কইছো কেন? উল্টা একটা বলিনি। তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাটা রোজ পড়ছেন নামাজে, আর ও পড়তে কিয়ামত কায়েম হয়ে যাবে। তো এত বড় জালিম, আর তার কথা আমি কি বলছি? ওর একানা ঈমান আছে, কিন্তু এই ঈমানে নাজাত পাবে না। কি করে ওর ঈমান আছে? ভালো করে বুঝেন। যেদিন সূরাটা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, তো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এত বড়খানটা জিয়ালার ডাল হাতে করে দৌড়তে চলে গেছে রাসূলুল্লাহর কাছে। আর যাওয়ার পরে রসুলকে খুঁজছে, তো রসুল ওখানে বসে আছেন, আবু বকর আছেন, হযরত উমর আছেন, কিন্তু ওর চোখে পড়ে না। ওই যে কি বলছো কাকি, কি বলছো? ওই যে নবী কই, মোহাম্মদ কই? ওই যে কেন, কি করবে? ওই যে আমার কথা আছে।
কি বলে সূরা নাজিল হয়েছে আজ, আর সূরাকে দেখছি আজ, আমাকে আইনে দাও কোনখানে আছো। রাসূলুল্লাহ মুচকি হাসেন আর বলছেন, আবু বকর দেখছো কত মানে গনগন গনগন করছে রাগের জ্বালাই। আর স্বামীর নামে কোরআনের আয়াত চলে এসে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুখান হাত মাটিতে ঢুকে যাক। রাগের জ্বালাতে বিবি চলে গেছে রাসূলুল্লাহকে মারবার জন্য, কিন্তু রব্বুল আলামিন তার চোখে এমন করে মহাজাল ফেললেন, ওখানে বসে আছেন রাসূলুল্লাহ কিন্তু দেখতে পায় না। রাগ উঠানো হলো না, বাড়ি ফিরে চলে এলো। এবার আবু লাহাব নিজের দুই বেটা ওতবা আর ওতাইবাকে ডেকে বলছে, রাসি আলা রাসে কুমা হারামুন। এর দেশীয় বাংলা হলো, তর্জমা হলো কি, আমার মাথা তোদের উপরে আর তোদের মাথা আমার উপরে হারাম। এর মানে হলো কি, আমি তোদেরকে বেটা বলে মানি না, আর তোরা আমাকে বাপ বলে মানবি না। যদি আমার কথা না মানবি তাহলে তোদেরকে আমি বেটা বলে মানবো না, আর তোরা আমাকে বাবা বলে ডাকবি না। আমার কথা যদি মানবি তো তোরা আমার বেটা, আর আমার কথা যদি না মানবি তো তোরা আমার বেটা নস। দুই বেটা তখন বসে, বাজান আপনার মতো নেতাকে বাপ বলে মানবো না, এটা কেমন কথা? তখন আবু লাহাব বলছে, তাহলে আমার কথা শুন, কি করতে হবে? বলছে, দুশমনের বেটিকে রাখতে হবে না, একসঙ্গে দুই বেটা তোরা জোড়া করে তালাক দিয়ে দে ওর দুই বেটিকে। দুটাই বেটি নবী মুহাম্মাদের বাড়ি জমা করে দে, দুশমনের বেটিকে রাখবো না। দুই বেটাই একই টাইমে তালাক দিয়ে দিল নবীজির দুই বেটিকে। তো যেটা ওতবা, সে তালাক তো দিল, রাসূলুল্লাহর কাছে গেল, যাওয়ার পরে বলছে, আপনার উপরে বলে একটা সূরা এসছে আজকে, ওই সূরাটাতে আমার বাপের নাম আছে। রাসূলুল্লাহ বলছেন, জামাইকে যেভাবে বলতে হয়। হ্যাঁ বাবা, তোমার বাপের বদবুদ্ধির কারণে সূরা নাজিল হয়েছে, ওতে তোমার বাপের নাম আছে। তো হারামি লোকের নাম যদি কোরআনে খুঁজেন, এই একটা এর নাম আছে, আবু লাহাবের নাম। তো রাগে সামলাতে না পেরে তখন বলছে, তোমার বেটিকে তালাক দিয়ে দিয়েছি, রাখবো না, আমার বাপ আমাদের কাছে প্রিয়। তোমার মতো ছোট লোক, তোমার মতো এই লোক, তোমার মতো ওই লোক, আর নানান কথা উচ্চ বাচ্চ করে রাসূলুল্লাহকে বললেন জামাই হয়ে। আর শেষখানে করলো কি, জোর করে থু করে রাসূলুল্লাহর মুখে ঘৃণা ভরে থুতু চালিয়ে দিল। যখন গালমন্দ করলো, বেটিকে তালাক দিয়ে দিল, আর মুখে থুথু নিক্ষেপ করে দিল, তখন রাসূলুল্লাহ নিজেকে মানুষ হিসাবে আর সংবরণ করতে পারলেন না। মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল। কি কথাটা বের হলো? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবেকা। হে রব্বুল আলামিন, আমার চোখের সামনে যে দাঁড়িয়ে আছে এটা, এর উপরে তুমি কোনো একটা জঙ্গলের কুত্তাকে কিংবা একটা বাঘকে নিযুক্ত করে দিও, যাতে ওই কুত্তাটা এই কুত্তাটার জীবন মেরে দেয়, যাতে ওই বাঘটা এর জীবনটাকে পণ্ড করে দেয়। হাদিসে শব্দ এসেছে কালবুন মিন কেলাবেকা। তোমার অনেক কুকুর আছে মালিক, দুনিয়াতে জঙ্গলেও আছে, গ্রামে গঞ্জেও আছে। কোনো একটা কুকুরকে তুমি নিযুক্ত করে দিও আমার সামনে খাড়ো থাকা এই কুকুরের জন্য, যাতে ওই কুকুরের দ্বারা এই কুকুরের জীবন চলে যায়। বলা হয়ে গেল, বাড়ি চলে এলো, বাপকে খুশি করে বলছে, বাজান বিষ মেরে দিয়েছি, এমন কথা দিয়েছি ওকে, মুখে থুথু চালিয়ে দিয়েছি, যত অপমান করার করেছি, আর করে তারপরে এলাম। তখন ওর বাপ বলছে, আরে শ্বশুরকে যদি এরকম করে কথাবার্তা বলে টেলে আলি, তো তোর শ্বশুর তখন এ কথাগুলো জানার পরে আর শোনার পরে কি বলছিল? বলছে, ধুর ওগুলা কথা শুনে কি করবা? রাগের জ্বালাতে ও তখন আমাকে একটা কথা বলেছে, ওগুলা কথা কি আমি মানি? তখন আবু লাহাব বলছে, আরে বাবা বল না, কি বলেছে, কি বলেছে বলবি তো? তখন বলছে, বাজান থুথু যেমনি চালিয়ে দিলাম, আমার সামনেও বলছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবেকা। আবু লাহাব কপালে হাত দিয়ে কইছে, মরে গেলাম, মাটি হয়ে গেলাম।
হায় 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 হায়, কোন কাজ হলো, কি হলো? ই বিয়াটা জিজ্ঞেস করছে বাপকে, তুমি হাই হাই কেন করছো, কি হলে আতি? 20 বার 20 রকম কথা বলুক গা, তাতে কি হয়? আবুল আহাবের মতন দুশ্মন বেটাকে জবাব দিয়ে বলছে, ইন্নি আসাদুন্নাসে খাউফান আলাইকা লে দুআইন নবী। ওই লোকটাকে নবী বলে মানি না, লোকটাকে যদি নবী বলে মেনে নিতাম তো এত দুর্গতি হতো না, কিন্তু লোকেরা নবী বলে তার জন্য আমি নবী বলছি। ওই নবীর কথা কাউরি শানে যদি তিনি বলে দেন উল্টো পাল্টা, তো আমি দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে অধিক বেশি ভয় করি কাকে? ওই নবী মুহাম্মাদের দুয়াকে। অন্য লোক ভয় করে কি করে না আমি জানি না, কিন্তু আমি অধিক পরিমাণে ভয় করি। নবী মুহাম্মদ যদি কাউরি ওপরে বদদুয়া করে দেয় তো আর নিস্তার নেই, ওর গতি নেই। তোকে এরকম দোয়া দিয়ে দিয়েছে, বাপ বেটা মজলিস ভেঙে গেল। 15 দিন পরে 15 জন 20 জন লোকের কাফেলা সিরিয়া যাচ্ছে ব্যবসা করতে। ব্যবসা করার কালে আবুল আহাব সবটি লোককে ডেকে বলছে, করিম, আব্দুল করিম, আব্দুর রহিম, মহিদুর, ইনজামামুল, শরীফুল, তোমরা সব এক দলে যাচ্ছ, আর তোমাদের দলে আমার বেটা তাও আছে। আমার নির্দেশ, আমি তোমাদের নেতা বলছি, তাহলে এই ময়দানে যেখানেই তোমরা আরাম করবে, আরাম করার জায়গাতে তোমাদের বিছানা আর আমার বেটার বিছানা খেয়াল রাখবে, যেন আমার বাচ্চা আমার বেটার বিছানা যেন কিনারাতে না হয়। ওকে রাখবে মাঝখানে, আর তোমরা চারিদিকে বিছানা লাগাবে। বেটাকেও বলছে, তুমি কাফেলার মাঝখানে ঘুমাবে, কোনো সময়, কোনো রাত, কোনো দিন তুমি কিনারাতে ঘুমাতে যাবে না। এরা চারিদিকে থাকবে, মাঝখানে তুমি ঘুমাবে। হ্যাঁ বাবা, তাই হবে, তাই হবে। কাফেলা চললো, চলতে চলতে মোটামুটি 4 দিন, অন্য মতে 5 দিন, এত দূর রাস্তা চলে যাওয়ার পর সিরিয়ার বর্ডারের কাছাকাছি জায়গায় চলে গেছে। এক রাত ঘুমিয়ে আছে সবাই, আরাম করার জন্য বস্তা টস্তাগুলো রেখে দিয়েছে, এখানে উঠ, এখানে উঠ, এখানে উঠ, সব উঠ বসে বসে আছে। আর তার মাঝখানে লোকেদের বিছানের মাঝখানে বিছান লাগিয়ে শুয়ে আছে এই জালেমের বেটা। রাত 10টা, 11টা, 12টা হলো, একটা নেকড়ে বাঘ এলো, সাইজটা কুকুরের, ও তো আসল বাঘ নয়, রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা হলো নেকড়ে, ছোট বাঘ। ছোট বাঘ এলো রাত 12টার সময়, শুকে শুকে দেখছে, একটা লোকের বডি কাছে এমনি করে শুকে দেখেছে, দেখার পরে বলছে এটা নয়। আর একটাকে শুকে দেখছে, এটা নয়। একে ওকে শুকে শুকে দেখার পর একটু জাম দিয়ে লাফ দিয়ে মধ্যখানে এসে এই মারদুদের যখন কানের কাছে এসে নাক লাগিয়ে শুকে দেখেছে, দেখা মাত্রই বলছে হ্যাঁ এটাই এটাই। আপনি বলবেন কুকুরে বা বাঘে এমনি করে শুকে শুকে জানতে পারে, তো এই যুগে দেখতে পান না, কোনো জায়গাতে যদি বম ব্লাস্ট হয়, এত বড় বড় কুকুর নিয়ে পুলিশেরা হাজির হয়। ওই কুকুরগুলোর নাম কি? স্নিফার ডগ। খালি এমনি করে শুকে 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 বলে দিবে এতে বম আছে না নাই। আপনার ব্যাগকে শুকে দিবে, ওর ব্যাগকে শুকে দিবে, শুধু শুকে শুকে বলে দিতে পারবে কোথায় ব্যাগে কি আছে আর কি নাই, কোন দিক থেকে এসেছে এ বারুদটা, কোন দিক থেকে কে নিয়ে এসেছে, ওই কুকুরেই বের করে দিবে। আল্লাহ তাআলা ওকে এত শক্তি দিয়েছে। আজকে তোরা বাহির করলি, 1450 বছর আগে নবীজির যুগে স্নিফার ডগ জঙ্গল থেকে এসে আবুল আহাবের বেটাকে ওর গর্দনকে মুছড়ে দিল, রক্তাক্ত করে দিল। ওকে বাঁচাবার জন্য লোকেরা জাগবে, জাগার আগে আগে কাজ তামাম মেরে শেষ করে দিয়েছে, চলে গেছে জঙ্গলে, পুরা হয়ে গেল কাজ। 1 মাস পরে বাড়ি ফিরে এলো, আমার বেটা করে কইছে আপনার বেটার এই হাল। তখন কপালে হাত দিয়ে বলেছিল আমার বেটা বুঝতে পারিনি ওই লোকটা তোর জন্য যে বদদুয়া করে দিয়েছিল, আর আমি সেদিন বলেছিলাম
যে নবী মুহাম্মদের দুয়াকে বলে, বদদুয়াকে বলে, পৃথিবীতে অন্য কোনো লোক যতটা ভয় করে আর না করে, আমি সবচাইতে বেশি ভয় করি। আর এই ভয় হয়েই গেল যে তোর জীবন কুকুরে নিয়ে নিল, মানে বাঘে খেয়ে নিয়েছে, তোকে জান মেরে দিয়েছে। ভাই, ইমান আনতে পারেনি তার মানে হলো এই আল্লাহর সিনাটাকে খুলে দেয়নি, না হলে ইমান নিয়ে আসতো। আল্লাহকে পছন্দের লোক ছিল না এই আবু লাহাব, না হলে রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ামাই ইউরিদিল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে লোকটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন যে তোমাকে হেদায়েত দিব, সেই লোকটার সিনাকে আল্লাহ তাআলা খুলে দেন, তার অন্তরে আলো ঢুকিয়ে দেন, যার দৌলতে সে ঈমান পেয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউরিদিল্লাহ আইয়ুজিল্লাহু আইয়ুজলিলাহু, আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করবেন মনে করেন তো তার সিনাটাকে তং করে দেন, ওখানে আলো ঢুকে না এবং আলো প্রবেশ না করার কারণে ঈমান কবুল করতে পারে না। আবু লাহাব আল্লাহর পছন্দের লোক ছিল না, যার কারণে সত্যকে জানার পরেও ঈমান আনতে পারেনি, ঈমান আনেনি। কিন্তু তার ভিতরে ঈমান কতটুকু আছে চিন্তা করেন তো। নবীজির বদদুয়াকে বলে অক্ষরে অক্ষরে ভয় পায়। সত্য নবী, কিন্তু মুখে বলে না যে সত্য। কি বুঝলেন তো ভাই? মজলিস তো ছিল খুব লম্বা, তা আমি হলাম শেষ ব্যাটসম্যান। ব্যাটসম্যানের কপালে 3 ওভার জুটে নেই, 4 ওভার জুটে, তারপরে খেলা শেষ হয়ে যায়। তো এখন পর্যন্ত, হ্যাঁ, 1টা বাজতে 5 মিনিট দেরি আছে। আপনারা এখানে 50টা লোক আছেন, তাড়াতাড়ি করে আমাকে 100 টাকা করে টাকা দেন, নেই 20 টাকা করে টাকা দেন, নেই 30 টাকা করে টাকা দেন, মজলিস শেষ করে দিলাম। যদি বাঁচি হায়াতে তো আর একবার আসবো। লোক কথা শুনতে চায় না যে আমাকে মাঝখানে দেন। কি যে রাইসে আছে, মাঝখানের নসিব আজ পর্যন্ত হলো না। সিজনে 19টা জালসা করা হলো, আলহামদুলিল্লাহ। বড় ভাই 500 টাকা তাও বাহির করছে, জি 3 খান দিবে। 1 খান দিলেন? আচ্ছা, এই উঠো, 20 টাকা দাও। বেশি চেয়েছি নাকি? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, 100 টাকা দান। দাও দাও দাও, জলদি করে। আলহামদুলিল্লাহ, 100 টাকা দান কবুল করে বাক্সবান। আর একজন আমার ভাই 60 টাকা দিয়েছে দান, আলহামদুলিল্লাহ 100 টাকা। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা। এই 20 টাকা দাও, এই বসে আসল লোকটা ওঠা। আলহামদুলিল্লাহ, আমার ভাই যান 1000 টাকা দান কবুল করো বাক্সবান, আমিন। আরেকজন 50 টাকা, আরেকজন 50 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি ও সখা ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন বেরহমত কে আর হামার আমিন। এই আর যারা যারা বাকি ছিল জলদি দাও, জলদি দাও। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো। আরেকজন ভাই 80 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার 100 টাকা দান কবুল করো পাক সুবহান মিটায় দাও তার মনে আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে।